আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ব্লগে আমি প্রতিদিন কি করি না করি আমার একটি দিন আপনাদের সাথে শেয়ার করব এবং এই ব্লগে আমি পারফেক্ট টক দই বানানোর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব এবং আমি কি ভুল করেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমার এই ব্লগটি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে সকালবেলা আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো আজকে ছিল ওটস দিয়ে এবং ডিম দিয়ে তৈরি একটি হেলদি নাস্তা। তো সকাল সকাল আমি নাস্তাটি শেষ করে নিলাম। এরপর আমি কিছু ফ্রুটস খাচ্ছিলাম, আনার খাচ্ছিলাম আমি এবং আমার সাথে আমার বাবুও খাচ্ছিল। আর এখানে আমার ছোট ভাই এই গান দেখছিল, দেব কোয়েল তাদের এই গানটা দেখছিল। আসলে 90s-এর ছেলেমেয়েরা এই গানগুলো খুব পছন্দ করতো, 90s-এর জেনারেশনের ছেলেমেয়েরা। তারপর কিছুক্ষণ টিভি দেখার পর এখানে রান্না করেছিলাম আমি পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করি, তো সেটাই রান্না করেছিলাম। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু আমি ছোটো থেকেই পাঙ্গাস মাছ খুব পছন্দ করি। তো লাঞ্চে ছিল আজকে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের তরকারি এবং একটা চ্যাপার তরকারি ছিল। আর খাওয়ার সাথে সাথে আমি ব্লগ দেখছিলাম অন্য মোবাইলে। এটা আমার একটা খুব বাজে একটি স্বভাব, আমি খাওয়ার সাথে সাথে খাওয়ার সময় আমি ব্লগ দেখি বা মোবাইল দেখি। এটা যদিও ঠিক না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে আসছি আমার সেই টক দইয়ের রেসিপিটি শেয়ার করার জন্য। তো আমি এখানে দুধ, আধা কেজি দুধ জাল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। এমনভাবে মানে গরম থাকতে হবে যাতে আঙুল চুবানো যায় এবং যাতে দুধের তাপমাত্রাটা সহ্য হয়। তো দুধটা এক সাইডে রেখে আমি এখানে একটি বাটি নিয়েছি এবং এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, চা পাতার যে ছাঁকনি থাকে সেটা। তো এখানে আমার একটি বাটিতে বেঁচে যাওয়া যে টক দই আছে, খাওয়া শেষ হলে নিচে কিছু টক দই ছিল, এটা আমি পুরোপুরিভাবে শেষ করিনি। তো এটা আমি রেখে দিয়েছিলাম কারণ আমি এটা দিয়েই টক দই বানাবো, এটাকে আমি দই বীজ হিসেবে ব্যবহার করব। তো এই ছাঁকনিতে আমি এই টক দইয়ের যে অবশিষ্ট দইটা রয়ে গেছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে ছাঁকনির মধ্যে যদি পানি দইটা দেওয়ার কারণে যে পানিটা আছে, দইয়ের সাথে যে পানিটা আছে সেটা ছেঁকে নিতে হবে এবং সেটা নিচে পড়ে যাবে। টক দই বানানোর ক্ষেত্রে এটা একটি মাস্ট একটা বিষয় হচ্ছে অবশ্যই পানিটি ছেঁকে নিতে হবে। শুধুমাত্র দইটা নিতে হবে, কোনো প্রকার পানি নেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম একটা টিপস। এভাবে দই বীজটা সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে আমি এই বাটিতেই আবার এটা রেখে দিয়েছি দই বীজটা, আর ওই পানিটা নিচে পড়ে গিয়েছে। আমি একটু ভালোভাবে দই বীজটা নিয়ে নিচ্ছি। দই বীজ বলতে দই নিচে যে থাকে, টক দই খাওয়ার পর যে নিচে যে অবশিষ্ট দইটা থাকে ওটাকেই আমরা দই বীজ বলি। এরপর আমি এই দই বীজটা খুব ভালো করে নেড়ে নিয়েছি, ওই পাত্রটির চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এখন এই যে কুসুম গরম যে দুধটা ছিল সেটা এখন দিয়ে দিব খুব সুন্দর করে আমি দিয়ে দিব আস্তে ধীরে। এবং এই পর্যায়ে আমি এখানে আধা কেজি দুধ নিয়েছিলাম এবং এটাকে আমি চামচ দিয়ে নেড়ে নিব কিছুক্ষণ। চামচ দিয়ে নেড়ে নেওয়ার পর এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু আমি চামচ দিয়ে নাড়িনি, আমার খেয়াল ছিল না, এটা একটা মিস্টেক হয়ে গেছে আমার। ঢাকনা দিয়ে ঢাকার পর আর কিছু করতে হবে না। এরপর আমরা একটি ভারী কম্বল বা একটা মোটা কম্বল নিয়ে এটাকে 4 ভাঁজ করে নিব, যাতে এটার মাঝখানে টক দইয়ের পাত্রটি বসিয়ে এটাকে আমরা কম্বলটি দিয়ে আমি টক দইটাকে মুড়িয়ে দিতে পারি। এভাবে টক দইটা ঢেকে দেওয়ার ফলে কম্বলের যে তাপ বা উষ্ণতা এটার মাধ্যমে দইটা জমবে
ভিতরে, এবং এই দইটা 5 ঘন্টা না 5 ঘন্টা আমি রেখেছিলাম, কিন্তু দই গরমকালে জমতে দিতে হয় 6 ঘন্টা, কিন্তু আমি ওই জায়গায় 5 ঘন্টা মানে জমতে দিয়েছিলাম। এটাই ছিল আমার ভুল, যার কারণে আমার দইটা পাতলা হয়ে গিয়েছিল। এটা একটু পর আমি দেখাবো ভিডিওতে। আর এখানে যেমন আমি দেখা যাচ্ছে যে কম্বলটি আমি মুড়িয়ে দিয়েছি। মুড়িয়ে দেওয়ার পর এখানে ভারী কিছু বস্তু দিয়ে দিচ্ছি, যেমন বই খাতা, আপনার অন্য কিছু দিতে পারেন। এটা দেওয়ার কারণ একটাই, যাতে কম্বলটি নড়ে না যায় বা দইয়ের পাত্রটি যাতে ঠিকভাবে থাকে, অর্থাৎ দই যাতে ভিতরে পড়ে না যায় বা নষ্ট হওয়ার চান্স যাতে না থাকে। এখানে আমি মজবুত কিছু দিয়ে মানে উপরে বই খাতা দিয়ে এটা মুড়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা কাগজ দিয়ে লিখে দিয়েছি যে কাগজের উপর যে এখানে দই জমতে দিয়েছি, কেউ ধরবেন না প্লিজ। এটা লেখার কারণ একটাই, কারণ অনেক সময় অনেকে এসে দেখা যায় বই টান দিল বা কম্বল টান দিল, তারা তো আর জানে না এখানে দই আছে। তো এরপরে আমি 5 ঘন্টা পর দইটা খুলতে এসেছি, এবং দইটা দেখে মানে আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড, মানে দইটা হয়নি, ভালোভাবে জমেনি। কিন্তু ওই সময় আমার তাড়াহুড়ো ছিল, যার কারণে আমাকে এভাবেই খুলতে হয়েছে। এটা আমার অ্যাকচুয়ালি একটা মিস্টেক, এবং মিস্টেকও বলবো না, অ্যাকচুয়ালি আমার কিছু করার ছিল না, কারণ ওই টাইমে আমার দইটা প্রয়োজন ছিল। দইটা এভাবে আনবক্স করার পর দেখতেই পাচ্ছেন যে মানে দইয়ের মধ্যে পানি বেশি, অর্থাৎ দইটা ভালো করে জমেনি, আর দইটা একদম পাতলা ছিল। এটা একটা নিয়ম হচ্ছে যে দইটা খোলার পর 2 ঘন্টা অন্তত রেখে দিতে হয় ফ্রিজে, এবং 6 ঘন্টা অবশ্যই 6 ঘন্টা গরমকালে একটু জমতে দিতে হবে। এর আগে বের করে ফেললে দেখা যাবে যে দইটা পাতলা থাকবে। তো এই ক্ষেত্রে আমার দইটা পারফেক্ট হয়নি, অন্যান্য সব প্রসেস ঠিক ছিল, কিন্তু সময়টা আমি 1 ঘন্টা কমিয়ে দেওয়ার কারণে আমার দইটা তরল হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে যদিও আমি পারফেক্টভাবে এর 2 দিন পরে দইটা বানাতে সক্ষম হয়েছি, এই ভিডিওটাও আছে, আপনাদেরকে একটু পরে দেখাবো। তো এটা ছিল আমার 2 নম্বর ভুল। আর এখানে আমি ঠিক 2 দিন পরে আমি পারফেক্টভাবে দইটা বানাতে সক্ষম হয়েছি। তো সেমভাবে আমি দেখা যাচ্ছে যে লিখে রেখেছিলাম কেউ দইয়ের মধ্যে যাতে টাচ না করে, এবং আমি এখানে পারফেক্টভাবে দইটি বানিয়েছি। তো এই ছিল আমার দই বানানোর টিপস এবং ট্রিক্স। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা প্লিজ এভাবে বানিয়ে দেখবেন, এবং অবশ্যই 6 ঘন্টা অন্তত জমতে দিবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নতুন, আমি দেখা যায় ভয়েস দেওয়ার সময় অনেক ভুল করি, তো আমার ভুলগুলো মাফ করে দিবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন দইটি পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট।